এই সূরা মুলকের শুরুতে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পবিত্র সত্তা তো তিনি সকল কিছু থেকে পবিত্র। সেই রব্বুল আলামিন সূরা মুলকের শুরুতে বলেছেন পবিত্র সত্তা তো তিনি, যার হাতে এই পৃথিবীর রাজত্ব, এই পৃথিবীর ক্ষমতা। আজকে আপনারা আমার কথা যদি বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলেন রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন রাজত্বের মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার মালিক দুনিয়ার কোনো ব্যক্তি নয়, ক্ষমতার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর ক্ষমতাকে যারা বিশ্বাস করে না, নিঃসন্দেহে আসমানের নিচে জমিনের উপরে এই সমস্ত মানুষগুলাই মুশরিক। আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করতে হবে। এই পৃথিবী পরিচালনা করেন একজন। আসমানের দিকে আপনি তাকায় দেখেন, আসমানের যে চন্দ্র আছে, আসমানের যে সূর্য আছে, এই সূর্যগুলোও দুনিয়ার কোনো মানুষ পরিচালনা করে না। এই সূর্য এবং চন্দ্র এই দুটাকে রব্বুল আলামিন নিজে পরিচালনা করছেন। রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। আল্লাহ বলেন পবিত্র সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য আসমানে সূর্যটাকে আলোকদীপ্ত করে তৈরি করেছেন আর চন্দ্রটাকে তোমাদের জন্য দীপ্তিমান করে তৈরি করেছেন। আজকে আপনি আসমানের দিকে তাকায় দেখেন, এই পৃথিবীর চাইতে আমাদের মাথার উপরে যে সূর্য আছে, এই সূর্যটা রব্বুল আলামিন 13 লক্ষ গুণ করে বড় করেছেন। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, আর এই সূর্যের 12টা মুখ রয়েছে। আজকে দুনিয়াতে রব্বুল আলামিন একটা মুখ দ্বারা আলো আমাদের দিকে দুনিয়াতে দিচ্ছেন, আবারও সে আলোটা এমনি এমনি সরাসরি আল্লাহ দেন নাই, বরং এই আলোটাকে পিউরিফাই করে বান্দাদের জন্য যতটুকুন দরকার ততটুকুন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায় দেন। আজকে যারা বিজ্ঞানের ছাত্র তাদেরকে আপনি প্রশ্ন করেন, আজকে রব্বুল আলামিন আসমানের উপরে আমাদের মাথার উপরে যে সূর্যটা রব্বুল আলামিন তৈরি করেছেন, এই সূর্যটার 12টা মুখের একটা মুখ দুনিয়ার দিকে দেওয়া হয়েছে, তাও আবার সরাসরি রব্বুল আলামিন দেন নাই, বরং এই মুখের উপরে বিভিন্ন ছাঁকনি আছে। যেই ছাঁকনিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আরও বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এই ছাঁকনিগুলির কাজ কি? এই ছাঁকনিগুলির কাজ হলো এই সূর্য থেকে আলোটা গ্রহণ করার পরে সেটা আবার পরিশোধন করার পরে পিউরিফাই করার পরে দুনিয়ার জমিনে আলোগুলি পাঠায় দেন। যেই দেশে যেইভাবে যখন যে অবস্থায় যেইভাবে প্রয়োজন সেইভাবে রব্বুল আলামিন এই বান্দা বান্দীদের উপকারের জন্য ওই সূর্য থেকে আলো দুনিয়াতে নাজিল করে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর যে কত দয়া আমরা বুঝি না, আল্লাহর যে কত মায়া আজকে আমরা বুঝি না। না বোঝার কারণে আজকে দুনিয়াতে আমরা আল্লাহর ক্ষমতাকে আমরা বিশ্বাস করি না। আল্লাহ বলেন বান্দারে তোমরা আমার গোলাম হয়ে যাও, আমি আল্লাহর সকল সৃষ্টি তোমাদের গোলাম বানায়া দিব। আল্লাহ বলেন আমার গোলাম হয়ে যাও, আমার যদি গোলাম হতে পারো আমার সকল সৃষ্টি তোমাদের গোলাম হয়ে যাবে। শুধু তাই নয় বান্দারে, তোমরা যখন পাপ করবা আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি তোমাদের ক্ষমা করতে পারবে না আমি আল্লাহ ছাড়া। আচ্ছা বলেন তো এই পৃথিবীতে আমাদের ক্ষমা করার কি কেউ আছে? আরো জোরে বলেন। তাহলে মাফ চাইব কার কাছে? আরো জোরে বলেন। তোমার কাছে হাত তুলেছি, তোমার কাছে হাত তুলেছি, হাত ফিরিয়ে দিও না রব্বানা ইয়া রব
রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবল আখিরাতের সব পাওয়া। আল্লাহু আকবার। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কেবল আখিরাতের সব পাওয়া। কবুল করো গো প্রভু আমাদের বাসনা। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা কোন। আল্লাহর দয়া ছাড়া এই পৃথিবীতে আমরা কেউ বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে ধাবিত হও। তার কারণ আজকে তোমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছো দুনিয়ার। এই প্রতিযোগিতার কোনো মূল্য নাই যদি আমি আল্লাহ তোমাদেরকে মাফ না করি। রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা দৌড়াও, তোমরা ধাবিত হও। কোন দিকে তোমরা দৌড়াইবা? রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও। আজকে তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু রব যদি তোমাকে মাফ না করে এই টাকা পয়সার আল্লাহর কাছে এক পয়সার মূল্য নাই। আর একজন রিক্সা চালক, একজন গরিব মানুষ, দিন মজুর, দিন করে খায়, এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ ওই মানুষটার উপরে রাজি এবং খুশি হয়ে গেছে। আল্লাহ বলেন ওই কোটিপতির চাইতে ওই রিক্সা চালকের দাম আমার কাছে হাজার হাজার গুণে বেশি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনার সব আছে কিন্তু আল্লাহ মাফ করে নাই, এগুলি থাকার কোনো মূল্য। আজকে আমরা মাহফিলে এসেছি, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ যেন মাফ করেন আমাদেরকে। মাফের জন্য আমরা এসেছি, আর এখানে এসেছি হেদায়েত পাওয়ার জন্য। হেদায়েত যদি আমরা পেতে চাই, দিলের কানটা লাগায়া আল্লাহর কোরআনে কারিম শুনতে হবে। কারণ এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ, জোরে বলেন, কোনো সংশয়। কোরআনটা কার কিতাব? আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ আরও চ্যালেঞ্জ করে দিয়েছেন, তোমরা যদি কিতাবের ব্যাপারে সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা কিতাবের ব্যাপারে সন্দেহ করো, আমার কোরআনে কারীমের মতো একটা সূরা তৈরি করে দেখাও। আল্লাহ বললেন, বান্দারে সেই সূরা কোন সূরা? সূরা বাকারার মতো সূরা নয়, সূরা আলী ইমরানের মতো সূরা নয়, সূরা মাইদার মতো সূরা নয়, এরপরে সূরা ইয়াসিনের মতো নয়, সূরা আর রহমানের মতো নয়, সূরা মুলুকের মতো নয়। কোরআনে কারীমের সবচাইতে ছোট্ট সূরা, তার নাম হচ্ছে আল কাউসার। তোমরা যদি এতই সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি এতই ভালো হয়ে থাকো, তাহলে আমার কিতাবের ব্যাপারে যদি তোমরা সন্দেহ করো, আমার কিতাবের ব্যাপারে সন্দেহ করলে একটা সূরা তৈরি করে দেখাও। সেই রব্বুল আলামিন ১৫০০ বৎসর আগে চ্যালেঞ্জ করে দিয়েছেন। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো দিন কোনো মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। আল্লাহু আকবার। এই মওজিজা, এটাই হচ্ছে কোরআনের মওজিজা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে যে কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম,
ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার মালিক নয়। আজকে আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বাংলাদেশে হাজারো দল আছে, হাজারো রাজনৈতিক দলের নেতা কর্মী আছে। বাংলাদেশে সব রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না। তারা মনে করে এই দেশে ক্ষমতার মালিক একমাত্র জনগণ। কিন্তু আল্লাহ বলেন জনগণ ক্ষমতার মালিক হতে পারে না। ক্ষমতার মালিক যদি জনগণ হতো তাহলে খুনি স্বৈরাচার হাসিনার মতো ক্ষমতাধর ব্যক্তিকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হতো না। এজন্য একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষমতা এক জিনিস, ক্ষমতার চেয়ার এক জিনিস, আর সম্মান আর এক জিনিস। ক্ষমতার চেয়ার পাইলে কিন্তু আল্লাহ তাকে সম্মান দান করে না। আল্লাহ পৃথিবীর চাক্ষুষ প্রমাণ করে দিয়েছেন, এমন কিছু ব্যক্তি আছে ক্ষমতার চেয়ারেও বসিয়ে তাদেরকে দুনিয়া থেকে নাস্তানাবুদ অপমানিত করে দিয়েছেন। যেমন ডব্লিউ বুশ ক্ষমতার চেয়ারে বসেছিলেন, সাংবাদিকের জুতা তাকে খাইয়েছেন। সর্বোপরি আমরা দেখেছি বাংলাদেশে 5 আগস্টের দিনে এই স্বৈরাচারদেরকে ক্ষমতার চেয়ার থেকে রব্বুল আলামিন বাংলাদেশ ছাড়া করে দিয়েছেন। এজন্য বিশ্বাস করতে হবে ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন, ওরা কি আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করত? ওরা আল্লাহর ক্ষমতাকে যদি বিশ্বাস করত তাহলে তারা বলতো না 41-42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকব। আল্লাহ বলেন তোমরা বেশি কথা বলিও না, 24-এর পরে আর ক্ষমতার চেয়ার তোমাদেরকে রাখতে দিব না। এটা কার এটা নির্দেশনা? জোরে বলেন। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ সহজে কাউকে ধরি না, একবার যখন ধরি মামু বাড়ি দিল্লি গিয়া ফেলায়া দেই। কথা বলেন। সূরা মুলুকের তাফসীর কোন সূরা বলেন তো ভাই? কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? একটু হাত তুলে তাকবীর দেয় তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সকল ক্ষমতার মালিক কে? এ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এটা হলো 1 নাম্বার। এখন 2 নাম্বারের দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোমাদের জন্য 2টা জিনিস সৃষ্টি করেছি। 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে হায়াত। তাফসীরের ভিতরে এসেছে রব্বুল আলামিন এই জায়গায় সর্বপ্রথম মৃত্যুর কথা কেন দিলেন? আগে তো হায়াতের কথা দিলেও দিতে পারতেন, কিন্তু আল্লাহ মৃত্যুর কথা কেন দিলেন? এবার আসেন ব্যাখ্যার দিকে আমরা চলে যাই। তাফসীরের ভিতরে এসেছে রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে সর্বপ্রথম হায়াতের কথা না দিয়ে কেন মৃত্যুর কথা দিলেন? এটা দেওয়ার উদ্দেশ্য হলো এই পৃথিবীর জমিনে মানুষেরা অন্যায় করবে, পাপ করবে, পাপাচারে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ সেটা ভালো করে জানে। আল্লাহ এই জন্য সর্বপ্রথম মৃত্যুর কথা দিলেন। বান্দা যখন পাপ করতে যাবে, পাপ করার সময় যদি মৃত্যুর কথা একবার মনে পড়ে যায়, ওই বান্দার দ্বারা আর কোনোদিন কোনো পাপ কাজ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ মৃত্যুর কথা দিলেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আমরা এসেছি, আবার আমাদের একদিন চলে যেতে হবে। আমরা কোন দিন মৃত্যুর কোলে ধাবিত হয়ে যাব, আমরা কোন দিন কবরে যাব, দুনিয়ার আমরা কেউ জানি না, একমাত্র জানেন কে? আরো জোরে বলেন। আজকে আপনি চিন্তা করে দেখেন আপনার হায়াত কতটুকু দেওয়া হয়েছে। এই পৃথিবীর সর্বপ্রথম যিনি মানব ছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে 1000 বছর হায়াত দেওয়া হয়েছিল। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হায়াত দেওয়া হয়েছিল। এইভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলকে রব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন, এরপরেও তাদেরকে মৃত্যু দান করেছেন। আমাদের হায়াতের সীমারেখা একেবারে সংক্ষিপ্ত।
60-70 বৎসরের উপরে আমরা কেউ এখনো যেতে পারবো না। এর পূর্বে আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা সবাই একদিন মারা যাব। মারা যাওয়ার দিনের কথাটা আপনি একটাবার স্মরণ করুন। মনে করেন আপনি 5তলা ফ্ল্যাটে আছেন, রাত্রি 12টার দিকে 5তলার উপরে আপনি মারা গেছেন। মারা যাওয়ার পরে আপনার লাশটা, আপনার দেহটা ওই 5তলা থেকে আস্তে করে নেমে আপনার বারান্দার উপরে রেখে দিবে। সকাল হয়ে যাবে, সকালবেলা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মালিক এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আপনাকে দেখতে আসবে। এমন সময় আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি সবাই কিন্তু শিওরে বসে কান্না করবে আর আফসোস করতে থাকবে। আপনি কথা বলতে পারবেন না, এমনকি আপনাকে গরম পানি দ্বারা গোসল করানো হবে। গোসল করানোর পরে আপনার লাশটা জানাজার নামাজের জন্য ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। আহারে একটাবার আপনি মরণের দিনের কথা স্মরণ করুন। সারাটা জীবন আপনি ইমাম সাহেবের পিছনে মুসল্লি হয়ে ইক্তেদা করেছেন, নামাজ আদায় করেছেন। আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার জানাজা এমনভাবে করানো হবে, আপনি ইমামের পিছনে থাকবেন না, ইমামের সামনে আপনাকে রাখা হবে। আপনি, আপনার পিছনে ইমাম দাঁড়াবে, তার পিছনে মুসল্লিরা দাঁড়াবে। সবাই মিলে জামাতবদ্ধ হয়ে জানাজার নামাজটা সম্পন্ন করে ফেলবে। এমনকি জানাজার নামাজ হয়ে যাওয়ার পরে 4 জন ব্যক্তি কাদের উপর করে নিয়ে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। কোন কবরের দিকে নিয়ে যাবে? যে কবর বাঁশবাগান, গাছবাগান, এমন একটা জায়গা যে জায়গায় দিনের বেলায়ও মানুষ যাইতে বড় ভয় পায়, এমন একটা কবরের দিকে আপনাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। ও বাবাজিরা, এই যুবক ভাইরা একটাবার ওই মরণের কথা স্মরণ করুন। আজকে তোমার কানে আজান পড়ে, আজকে তোমার কানে আজান হওয়ার পরে তুমি মসজিদে যাইতে পারো না। যদি তোমার মৃত্যু হয়ে যায়, মরণের পরে এই ঈমান নিয়ে আল্লাহ তোমাকে কোনোদিন জান্নাত দিবে না। যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ঈমান কোনোদিন তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এজন্য মরণের কথা একটাবার স্মরণ করুন। মৃত্যু আপনার সামনে উপস্থিত হয়ে আছে, কবর দেখলে আপনার চোখ দিয়ে পানি পড়ার কথা, কিন্তু আহারে কবরের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, একটাবার মরণের কথা আমাদের মনে পড়ে যায় না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরে দেখতেন তিনি বেশি বেশি করে কান্না করতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেন, ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওসমান, আপনি কবর দেখলে আপনার চোখ দিয়ে বেশি বেশি করে কান্না আসে কেন? আপনি কান্না করেন কেন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও নবীর প্রিয় সাহাবীরা, তোমরা হয়তো জানো না এই অন্ধকার কবর, আমি একদিন কবরে চলে যাব। কবরটা দেখলে আমার মনে পড়ে যায়, এই কবরটা আমাদের জন্য প্রথম স্টেশন হয়ে যাবে। ওই স্টেশনে যদি আমার টিকিট আর আমার পাসপোর্ট ভিসা যদি ঠিকঠাকভাবে না থাকে, আমি আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো না। এজন্য আমার ভাইরা, কবরটা হচ্ছে প্রথম আপনার স্টেশন। এই স্টেশনে যদি আপনি একটাবার ধরা খেয়ে যান, বাকি যে ধাপগুলিতে আছে ওই ধাপগুলিতে আপনি আর যাইতে পারবেন না। এই জন্য কবরের কথা বারবার স্মরণ করুন। যেই দিন আপনাকে কবরের ভিতরে নামানো হবে, 3 জন ব্যক্তি আপনার কবরের ভিতরে নামবে। আমি ছোট্ট মানুষ, আমার এই বয়সে আমি অসংখ্য মানুষকে অন্ধকার কবরের ভিতরে লাশটা নামিয়েছি। আমি শুধুমাত্র লাশটা নামানোর জন্য আমি কবরে নেমে যাই নাই, বরং আমি আমার নিজের নফসকে হেফাজত করার জন্য, আমার নিজেকে ইসলাহ করার জন্য, আমার নিজেকে সংশোধন করানোর জন্য আমি ওই অন্ধকার কবরের ভিতরে নেমে যাই। বাবাজি, মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, আপনাদের অনুরোধ করে বলে যায়, আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেলে জীবনে একটাবার হলেও আপনি কবরের ভিতরে নেমে দেখবেন। আহারে, আমি আমার পরে চিন্তা করে, আজকে এই মানুষটার সুন্দর সুন্দর বিছানা ছিল, এই মানুষটা সুন্দর বিছানা না হলে ঘুমাইতে পারতো না, মাথার নিচে নরম নরম বালিশ না হলে ঘুমাইতে পারতো না। আহারে, আজকে যে জায়গায় রাখা হয়েছে শুধু মাটি আর মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, মাটির হয়ে যাবে বিছানা।
আমার জীবনে এমন একটা কবর, এমন একটা ঘর তৈরি হয়ে আছে। আজকে যত আমরা টাকা পয়সার মালিক হই না কেন, আমাদের সবাইকে একদিন ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমরা সবাই একদিন কবরে চলে যাব। কবরে যাওয়ার পরে কবর থেকে আমাদেরকে একদিন উত্থিত করা হবে। হাসরের ময়দানে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করানো হবে। ওই বিচারের ময়দানে আমরা যেদিন হাজির হয়ে যাব, সেই দিন রব্বুল আলামিন দুটি দলে মানুষদেরকে বিভক্ত করবেন। আমার কথা যদি আপনারা বুঝে থাকেন আওয়াজ দিয়ে বলুন, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? আমার কথা আপনারা মনে বোঝেন না? কি বোঝা যায়? বোঝা যায়? কথা বলেন, দল হবে কয়টা? রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন হাশরের ময়দানে দল হবে দুইটা। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে তাদেরকে রব্বুল আলামিন সামনে থেকে ডান হাতে আমলনামা দিয়া তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন। তবে এই পৃথিবীর কোনো মানুষ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে এবার প্রবেশ করবে এবার শোনেন। নবীজি মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে। নবীজি বলবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই কথাটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলবেন, ওগো আমার হাবিব, আজকে আপনি মাথা ওঠান। আজকে তো আপনার কাদার দিন নয়, আজকে তো আপনার খুশির দিন। আপনি আজকে কাঁদবেন না, আপনার খুশির দিন। আপনি কি চান আমার কাছে একটাবার বলুন। নবীজি বলবেন, ওগো আল্লাহ, যে উম্মতের জন্য সারাটা জীবন কষ্ট করলাম, যে উম্মতের জন্য সারাটা জীবন মার খেলাম, আজকে আমাদের ময়দানে আমার উম্মতেরা কষ্টে আছে। এই কষ্টের দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। এইবার আল্লাহ বলবেন, ওগো আমার হাবিব, আপনি কি চান? নবীজি ডাকতে বলবেন, রব্বুল আলামিন, আজকে আমি চাই আমার উম্মতদেরকে নিয়ে আমি সরাসরি তোমার জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ বলবেন, ওগো আমার হাবিব, আপনার কোন কোন উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে যেতে চান, তাদেরকে বাছাই করে করে আপনি সরাসরি জান্নাতে প্রবেশ করুন। নবীজি আমার তার উম্মতদেরকে বাছাই করবেন, করে করে নবীজি সর্বপ্রথম জান্নাতের গেটের সামনে চলে যাবেন। যাওয়ার পরে জান্নাতের গেটটা বন্ধ থাকবে। এমন সময় জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতারা নবীজিকে দেখার পরে প্রশ্ন করবেন, হু আর ইউ, মান আনতা, আপনি কে? আপনার পরিচয় আমরা জানতে চাই। নবীজি ওই মুহূর্তে বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ, আমি হচ্ছি শেষ জামানার নবী। এইবার ওই ফেরেশতারা বলবেন, আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্যই তো আমরা বছরের পর বছর, মাসের পর মাস এই জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষমান ছিলাম। আপনার জন্যই জান্নাতকে কত সুন্দর করে আমরা সাজিয়েছি। আমার ভাইরা, আজকে কোনো এলাকায়, কোনো বিভাগে, কোনো দৃষ্টিকে যদি কোনো দেশের কোনো রাষ্ট্রপ্রধান যায়, কোনো এমপি মন্ত্রী যায়, আপনি লক্ষ্য করে দেখবেন ওই এলাকায় পরিষ্কার করা হয়। রাস্তার মনে মনে ফেস্টুনের পরে বিভিন্ন প্রকারের ফুল দ্বারা সুসজ্জিত করা হয়। আমার নবীজি জান্নাতে প্রবেশ করবেন, তবে জান্নাতকে এত সুন্দর করে সাজানো হবে। আমার নবীজিকে রিসিপশন করার জন্য ওই জান্নাতের ভিতরে রেড কার্পেট বিছানো হবে, লাল গালিচা বিছানো হবে। আমার নবীজি তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের গেটের সামনে যখন চলে যাবে, নবীজি ওই জান্নাতের গেটটা হাত দ্বারা স্পর্শ করে খুলবেন না। জান্নাতের গেটটা সেন্সর গেট ভাবে তৈরি করা হয়েছে। আজ আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের বাংলাদেশেও অনেক দামি দামি বাড়িতে আপনি লক্ষ্য করে দেখবেন সেন্সর গেট লাগানো হয়েছে। আপনি বলবেন, হুজুর এটা আবার কোন ধরনের গেট? আপনি গেটের সামনে দাঁড়াবেন, গেটটা এমনি এমনি ওপেন হয়ে যাবে। জান্নাতের গেটটাও রব্বুল আলামিন ওইভাবেই তৈরি করবেন। নবীজি গেটের সামনে শুধুমাত্র একবার দাঁড়াবেন, দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের গেটটা সরাসরি ওপেন করে দিবেন।
আমার নবীজি উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। এখন আপনাদেরকে আমি বলেছিলাম কিয়ামতের ময়দানে দল হবে দুইটা, একটা দল গেল জাহান্নামে, আর একটা দল বাকি থাকলো, সেই দলটা হচ্ছে জাহান্নামী দল। এই জাহান্নামী মানুষেরা বড় আফসোস করতে থাকবে। জান্নাতি দলে যারা ছিল তাদেরকে রব্বুল আলামিন সামনে থেকে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে প্রবেশ করায় দিয়েছে। এখন যারা জাহান্নামী হবে তাদেরকে রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে পিছন দিক দিয়ে বাম হাতের ভিতরে আমলনামা ধরিয়ে দিবে। বাম হাতে যখন আমলনামা ধরিয়ে দিবে, এই জাহান্নামের গাদ্দারেরা, এই জাহান্নামের বান্দাবান্দিরা এই আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে। আর তারা বলতে থাকবে, কি বলবে এবার শোনেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। তারা বড় আফসোস করতে থাকবে, হায় হায়, এটা আবার কোন আমলনামা আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। এর চাইতে আমাদের কাছে ওই মৃত্যুই তো ভালো ছিল, আমরা দুনিয়ায় তো ভালো ছিলাম, কিন্তু আজকে আবার নতুন করে আমাদের হাতে কোন আমলনামা ধরিয়ে দেওয়া হলো। এরপরে তাদেরকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের গাদ্দার, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলবেন, ও জাহান্নামের গাদ্দার, আজকে তোর আমলনামা তুই নিজেই পাঠ কর। জাহান্নামের ওই গাদ্দার যখন আমলনামা হাতে পাবে, হাতে পাওয়ার পরে পড়তে থাকবে, হায় হায়, এমন কোন ছোট পাপ বড় পাপ নাই যেটা আমার আমলনামার ভিতরে নাই। আজকে আপনি দুনিয়াতে বেনামাজি ছিলেন, বেনামাজির পাপটাও আমলনামার ভিতরে চলে যাবে। আজকে আপনি দুনিয়াতে সুদ খেয়েছেন, সুদের পাপটাও আপনার আমলনামার ভিতরে চলে যাবে। আজকে আপনি ঘুষ খেয়েছেন, ঘুষের পাপটাও আপনার আমলনামার ভিতরে চলে যাবে। এই দীর্ঘ 15টি বৎসর জালিমের পক্ষে আপনি কথা বলেছেন, জালিমের পক্ষে দিনের ভোট রাতে করেছেন, সব কয়টা ওই আমলনামার ভিতরে একটা একটা করে ধরা পড়বে। সুতরাং এতদিন পর্যন্ত আমরা দেখেছি দিনের ভোট রাতে যারা করেছে, নিঃসন্দেহে বোঝা লাগবে এরা আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে না, এরাই ছিল জালেম, এরাই ছিল আল্লাহর আইনের বিরোধী। সুতরাং কিয়ামতের ময়দানে সব ধরা পড়ে যাবে। আজকে আপনি দুনিয়ার আদালতে পার পেয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর আদালত থেকে আপনি পার পাবেন না। তার কারণ হলো দুনিয়ার আদালত আর আল্লাহর আদালত এক জিনিস নয়। দুনিয়ার আদালতে আপনার নামে মামলা হয়, সেই মামলা হিয়ারিং হয়, সেই মামলার শুনানি হয়, সাক্ষী গ্রহণ হয়, সব কিছু হওয়ার পরে আপনার নামে বিচার হয়। কিন্তু আল্লাহর আদালতের ভিতরে কোনো হিয়ারিং হবে না, ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাকিম হয়ে আপনার বিচার করবে। সুতরাং বাঁচার মতো কোনো উপায় থাকবে না। আজকে দুনিয়ার আদালতে টাকা দিয়ে দলীয়করণ করে মামলা থেকে রেহাই পাওয়া যায়, আল্লাহর আদালতে ঘুষ দিয়ে কোনোদিন কেউ পার পাবে? কথা বলেন না কেন? আজকে দুনিয়ার আদালতে মামলা যারা খেয়েছেন তারা জানেন টাকা দিলে সব মাপ। কথা বলেন না কেন? টাকা দিলে সব মাপ, আর যদি দলীয় হয় তা তো আরও মাফ। কথা বলেন না কেন? 7 খুন মাফ। দলীয় যদি হয়, যদিও রাজাকার, এরপরেও দেখবেন আপনি মুক্তিযোদ্ধা। আর যদি দলের বিরুদ্ধে যাইতো তাদেরকে বিভিন্নভাবে, যদিও তারা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু রাজাকারের ট্যাগ দিয়া তাদেরকে ফাঁসির কাস্টে জালিমের বাচ্চারা ঝুলিয়ে মেরেছে। আজ আমার দেশের ভিতরে এমন কিছু নাস্তিক, এমন কিছু ব্লগার আছে যারা আমার রাসূলকে বিভিন্ন সময়ভাবে তারা গালিগালাজ করে। আমরা এতদিন বাংলাদেশে দেখেছি আমার রাসূলকে গালি দিলে তার বিচার হতো না, কিন্তু এই দেশে একজন নেতাকে যদি কেউ গালি দিত তার বিচার হতো, ফাঁসির কাস্টে পর্যন্ত তাকে ঝোলানো হতো। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, সকল নেতাদের উপরে আমাদের নেতা, আমাদের নবী সবচাইতে মহামানব, সেই রাসূলকে নিয়ে এই বাংলাদেশের জমিনে 90% মুসলমানদের দেশে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো ব্লগার যদি আজে বাজে কোনো মন্তব্য করে, আগামীতে এমন একটা আইন পাশ করতে হবে যে আইনের মাধ্যমে ওই নাস্তিকের বিচার বাংলার মুসলমান দেখতে চায়। কথা বলেন, কথা বলেন।
সুতরাং আমাদের নবী তিনি কোনো দলের নয়, তিনি সকল দলের, সকল মতের, সকল ধর্মের। কথা বলেন। সুতরাং আমাদের রাসূলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, আমরা মুসলমান কখনো সহ্য করব না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য নামাজ পড়বেন। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। আমি আজকে কথা বলতেছিলাম জাহান্নাম। জোরে বলেন কি? জাহান্নামে যে সমস্ত মানুষেরা যাবে কিয়ামতের ময়দানে, দল হবে কয়টা? একটা দল যাবে কোথায়? একটা জান্নাতে আর একটা জাহান্নামে। জান্নাতে তো যারা গেছে ওদের তো কোনো চিন্তা নাই, আছে? এখন বাকি থাকলো কারা? জাহান্নামীরা। এই জাহান্নামীরা আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে, হায় হায় এই কোন আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, আমি দুনিয়াতে পাপ করেছি, সব এর ভিতরে লেখা আছে। রব্বুল আলামিন এই আমলনামা হাতে ধরিয়ে দেওয়ার পরে তারা আরও বলতে থাকবে, হায় হায় রব্বুল আলামিন আমাদেরকে যে আমলনামা ধরিয়ে দিয়েছেন, এই আমলনামার ভিতরে সব কিছু আছে। তবে ওগো আল্লাহ, আপনি যে আমলনামা আমার হাতে ধরিয়ে দিয়েছেন, ওই জাহান্নামের গাদ্দার বলবে, আল্লাহ তাআলা এই আমলনামা আপনার ফেরেশতারা ভুল করে অন্য কারো আমলনামা আমার হাতে দিয়েছে। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে প্রমাণ করার কোনো জিনিস আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের দুই কাঁধের উপরে দুইটা সম্মানিত লেখক তাদের জন্য নিযুক্ত করে দিয়েছি। ডান কাঁধে একটা, বাম কাঁধে আরেকটা। তোমরা যদি ভালো কোনো কাজ করো তাহলে ডান কাঁধের যে ফেরেশতা আছে সেইটা তার খাতায় লিপিবদ্ধ করে, আর বাম কাঁধের ভিতরে যে ফেরেশতা আছে, তোমরা যদি কোনো অন্যায় করো, তোমরা যদি কোনো পাপ করো, সেই পাপগুলি এই বাম কাঁধের ফেরেশতাগুলি লিপিবদ্ধ করছে। আমার ভাইরা, জাহান্নামের ওই গাদ্দার তখন আরো বলবেন রব্বুল আলামিন আমরা বুঝতে পেরেছি আমলনামা আমাদের, কিন্তু এই আমলনামার ভিতরে আপনার ফেরেশতারা যা লিখেছে সব বানায়া বানায়া আমাদের বিরুদ্ধে লিখেছে, বানায়া বানায়া আমাদের বিরুদ্ধে লিখেছে। এই কথা বলার পরে আশা বলেন তো, আল্লাহর কাছে প্রমাণ করার আর কিচ্ছু নাই? আরো জোরে বলেন। রব্বুল আলামিন প্রমাণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষদের জন্য রব্বুল আলামিন গলার নিচে একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। আমরা মানুষ, আমাদের গলার নিচে একটা সিসি ক্যামেরা আছে। আপনি মানুষ, আপনার গলার নিচেও একটা সিসি ক্যামেরা আছে। আজকে দুনিয়ার জমিনে কোনো ঘর বাড়িতে যদি সিসি ক্যামেরা লাগানো হয়, আর আপনি যদি রাত্রি 12টার দিকে ওই বাড়িতে ডাকাতি করতে যান, বলেন তো ওই সিসি ক্যামেরার ভিতরে আপনি ধরা পড়বেন কি পড়বেন না? আরো জোরে বলেন। দুনিয়ার মানুষের তৈরি করা সিসি ক্যামেরার ভিতরে আপনি যদি ধরা পড়ে যান, রব্বুল আলামিন যে সিসি ক্যামেরা তৈরি করেছেন আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে ফিট করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আল্লাহর ওই সিসি ক্যামেরার ভিতরে আমাদের অপরাধগুলি ধরা পড়বে কি পড়বে না? আরো জোরে বলেন, পড়বে কি পড়বে না? আজকে আমরা দেখেছি বিগত 15টি বছরে আমাদের উপরে যে জুলুম, যে অত্যাচার, যে মারধর, যে হামলা মামলা করা হয়েছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটার হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। কথা বলেন। আজকে আমরা এই বাংলাদেশের জমিনে দেখেছি, আমি বিএনপির একজন নেতা ইলিয়াস হোসাইন, এই নেতাকে যখন গুম করা হলো তার কোনো খবর ছিল না। এই নেতাকে আবার মারার জন্য নিয়ে যাওয়া হলো চট্টগ্রামের পতেঙ্গায়। নিয়ে যাওয়ার পরে রাত্রি 12টার দিকে গুলি করে তাকে হত্যা করে। একটা মানুষকে শুধু মারলেই তো শেষ হয়ে যায়, কিন্তু মারার পরে লাশটা গুম করার জন্য এই জালিমের বাচ্চারা করলেন কি, চলে গেলেন সমুদ্রের ভিতরে। ট্রলার নিয়ে, স্পিড বোট নিয়ে তারা চলে গেলেন সমুদ্রের মাঝপথে। যাওয়ার পরে
আমি যখন এই ঘটনাটা শুনতেছিলাম চোখের পানি আমি আটকাইতে পারি নাই। আহারে, মানুষটা কত নিষ্ঠুর হলে এই কাজ করতে পারে, মানুষটা কত জালিম হলে এই ধরনের কাজ করতে পারে। এই মানুষটাকে সমুদ্রের মাঝপথে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পেটের ভিতরে যা ভরি ছিল, যা কিছু ছিল সব কিছু তারা বের করে ফেলে দিয়েছে। পেটের ভিতরে এত বড় বড় পাথর ঢুকায় দিয়েছে, দেওয়ার পরে পেটটাকে আস্তে করে বন্ধ করে দিয়েছে, দিয়ে পেটটা পুরোপুরি সেলাই করে ওই সমুদ্রের ভিতরে মাছের খাদ্য হিসেবে ওই লাশটাকে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, এটা কি তার উপর জুলুম হয় নাই? কথা বলেন না কেন? এই ধরনের জুলুম বাংলাদেশে অনেক মানুষকে করা হয়েছে। যারা জুলুম করেছে আল্লাহ তাদেরকে কোনোদিন ছাড় দিবে না। আজ আপনি তাকায় দেখেন, আজকে বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ভারতে গিয়েও বাংলাদেশকে নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করেছে। আজকে ভারত সরকার, ভারতের সেনাবাহিনী, ভারতের সবাই বাংলাদেশের উপরে আক্রমণ করার এক পায়তারা শুরু করেছে। আমি আজকের মাহফিল থেকে ডাক্তারহীন করতে বলতে চাই, তাদের অস্ত্র থাকতে পারে, তাদের সেনাবাহিনী থাকতে পারে, তাদের জনগণ বেশি হতে পারে, কিন্তু তাদের ভিতরে একটা জিনিস নাই, সেই জিনিসের নাম হলো ঈমান। কথা বলেন না কেন? সুতরাং বাংলাদেশের উপরে আক্রমণ করতে চাইলে 20 কোটি মুসলমানদের শরীরের উপরে পা দিয়ে আক্রমণ করতে হবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। আল্লাহু আকবার। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, করবে না কোনো ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আল্লাহু আকবার। এ সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে সকন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে সকন আসলো আমার দেশে, সেবার নামে বসলো তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট হয়? মনের দুঃখের কথাগুলি আজকে আমি বলতে চাই। এতদিন পর্যন্ত আমরা পুরো বাংলাদেশে সবাই জেলখানার ভিতরে বন্দী ছিলাম, কিছু বলতেও পারতাম না, সইতেও পারতাম না, বলতে গেলে গলাটা আমাদের চিপে ধরা হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বলতে চাই, তারা কোথায় গেল? কোথায় তাদের ক্ষমতা, কোথায় পাওয়ার? এতদিন পর্যন্ত দেখেছি তাফসীর মাহফিলগুলো থেকে তারা 144 ধারা জারি করত, বক্তাদের সামনে মাইকগুলো কেড়ে নিত। আজকে তাদেরকে বলতে চাই, আসো খেলা হবে। কথা বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? কথা বলেন না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে। কথা বলেন, কথা বলেন। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে টোপলা টাপলি নিয়া। কথা বলেন, কথা বলেন। সুতরাং আগামীর বাংলাদেশে আর কোনো স্বৈরাচার, কোনো জালিমদেরকে ক্ষমতার মসনদে বাংলাদেশের মুসলমান দেখতে চায় না। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে আলিম উলামার পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চায়? দুটি হাত তুলে আল্লাহকে দেখায়।
দেখলাম, আজকে আমি দেখেছি প্রায় 16 জন মন্ত্রীকে আজকে সেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কোন ট্রাইব্যুনাল? যে ট্রাইব্যুনাল তারাই গঠন করেছিল। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দেখেছি তারা এমন ভাব সাপ নিয়ে বের হয়ে আসছে, মনে হয় শ্বশুর বাড়ি থেকে কেবল জামাই আদর করে বের করা হলো। এতদিন আমরা দেখেছি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের হাতে হাত করা লাগিয়েছে তারা। এতদিন আমরা দেখেছি আমির হামজার হাতে হাত করা লাগিয়েছে তারা। আলিমদের হাতে হাত করা লাগিয়েছে। আল্লামা সাঈদীকে তারা ডান্ডা বেরিয়ে পড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ডক্টর ইউনূস সরকারকে আমরা বলতে চাই, এই সমস্ত জালিমের বাচ্চাদেরকে জেলখানায় বসিয়ে জামাই আদর করলে হবে না, তাদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। কথা বলেন, কথা বলেন। সুতরাং জামাই আদর করলে হবে না, তাদেরকেও ওই ঘরে বন্দি করে রাখতে হবে। তার কারণ আয়না ঘরে থাকলে কেমন জ্বালা, কেমন যন্ত্রণা তাদেরকে বোঝানো দরকার। কথা বলেন ঠিক কিনা? আহারে, আজকে সিরিয়া স্বাধীন হয়েছে, বাংলাদেশে পরিস্থিতি সিরিয়া একই কায়দায় ছিল। সিরিয়ার কারাগারের ভিতর থেকে, আয়না ঘর থেকে অনেক মহিলা বের হচ্ছে সন্তান নিয়ে, যে সন্তানের বাবার কোনো পরিচয় নাই। খোঁজ নিয়ে জানা গেল সেনাবাহিনীরা ওই জেলখানার ভিতরে, আয়না ঘরের ভিতরে দিনের পর দিন, রাতের পর রাত মন যখন চাইতো তাদেরকে ধর্ষণ করত। এই ধর্ষণের ফলে সন্তানগুলি পয়দা হয়েছে। সুতরাং পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোনো স্বৈরাচার, কোনো জালিমকে আল্লাহ কোনো দিন ছাড় দেন নাই। কথা বলেন। নমরুদ ছিল স্বৈরাচার, আল্লাহ ছাড় দেন নাই। ফেরাউন ছিল স্বৈরাচার, আল্লাহ ছাড় দেন নাই। এরপরে আবু জেহেল ছিল স্বৈরাচার, আল্লাহ ছাড় দেন নাই। ওই নমরুদ, ওই ফেরাউন, ওই আবু জেহেলের উত্তরসূরিদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা বলতে চাই আগামীতে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা গঠন করব ইনশাল্লাহ বাংলাদেশে, কারণ এটা 90% মুসলমানদের দেশ। এই দেশের ভিতরে আলিমরা থাকবে আমাদের মাথার তাজ হয়ে। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, ওনারা সমাজের নেতা হবে, ওনারা সমাজের নেতৃত্ব দিবে। কথা বলেন, কথা বলেন। অথচ আমরা দেখেছি একজন জাহেল, একজন মূর্খ, কিচ্ছু জানে না, আলিমের ভুল ধরতে আসে। কি কথা বলেন না কেন? মসজিদ মাদ্রাসার কুমটিতে আমরা দেখেছি এতদিন যারা ছিল মদখোর, গাঁজাখোর, জুয়াখোর। আর এখন আমরা চাই আলিমরা মসজিদ মাদ্রাসার নেতৃত্বে থাকবে। এদেশের শিক্ষিত, সুশীল, শিক্ষিত সমাজ মসজিদ মাদ্রাসা, এরপরে বিভিন্ন খানকার নেতৃত্বে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো জালিম, আর কোনো স্বৈরাচারদেরকে আমরা বাংলাদেশের কোনো নেতৃত্বে আমরা দেখতে চাই না। আপনারা কি রাজি আছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার আলোচনা শেষের দিকে আমি চলে যাই। আমি আপনাদেরকে বলতেছিলাম ওই জাহান্নামীরা আল্লাহর কাছে দাবি জানাবে, রব্বুল আলামিন আপনার ফেরেশতারা যা লিখেছে সব বানায় লিখেছে। আল্লাহ বলবেন, ও জাহান্নামের গাদ্দার, আজকে তোর আর কোনো কথা চলবে না, আজকে মুখটা তোর বন্ধ করে দিলাম। জাহান্নামের গাদ্দারের মুখ বন্ধ করবেন। রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে বান্দারা হাত কথা বলবে, বান্দার পা কথা বলবে। এ হাত দ্বারা কোন মানুষদেরকে আপনি আঘাত করেছেন, হাত আপনার বিপক্ষে চলে যাবে। এই পা দ্বারা কোন মানুষের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, পা আপনার বিপক্ষে চলে যাবে। এমনকি ওই কিয়ামতের ময়দানে এই যে শরীরের যে চামড়া দেখতে পাচ্ছেন, এই চামড়াটাও আপনার বিপক্ষে চলে যাবে। চামড়া যখন কথা বলবে, তখন চামড়া রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আপনার এই জাহান্নামের গাদ্দার আমাকে ব্যবহার করেছে, আপনারা যা ইচ্ছা হয় আজকে তাকে শাস্তি দেন। ওই জাহান্নামের গাদ্দার চামড়াকে ডাক দিয়ে বলবেন, চামড়া রে, আজকে তুই আমার বিপক্ষে কেন গেলি?
তার কারণ হলো দুনিয়াতে যখন শীতের সময় আসতো দামি দামি ব্র্যান্ডের লোশন ব্যবহার করতাম তোকে ঠিক রাখার জন্য, সুন্দর সুন্দর সাবান ব্যবহার করতাম তোকে তোর ত্বককে ঠিক রাখার জন্য, কিন্তু তুই আজকে আমার বিরুদ্ধে কেন চলে গেলি? সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন একটু খেয়াল করে শুনবেন। আজকে হয়তোবা আপনার চামড়া সুন্দর, এই সুন্দর চামড়া দুনিয়ার পরপুরুষের জন্য নয়, এই সুন্দর চামড়া আপনার স্বামীর জন্য। আপনার চামড়া, আপনার চেহারা যদি প্রদর্শন করতে হয় আপনার স্বামীর সামনে আপনি প্রদর্শন করবেন, পরপুরুষকে দেখাইলে এই চামড়া সহ কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং বাঁচার কোনো উপায় থাকবে না, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। রব্বুল আলামিন সর্বশেষ বলবেন এই জাহান্নামের গাদ্দার আজকে তোর কোনো কথা চলবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লুব সুম্মাল জাহিমা সাল্লুব সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন এদের ধরো, 70 হাত ডান্ডা বেড়ে লাগাও। আজকে আপনি দুনিয়াতে দেখেছেন কোনো আসামিকে, দাগি দাগি আসামি যারা, তাদের হাতের ভিতরে ডান্ডা বেড়ে লাগানো হয় কি হয় না? এই ডান্ডা বেড়ির পরিমাণ কত? 7 থেকে 8 হাত। কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে 70 হাত ডান্ডা বেড়ে লাগাবেন, হাতে পায়ে লাগানোর পরে সামনে থেকে ফেরেশতারা টানবেন আর পিছনে ফেরেশতাদেরকে বলবেন এদেরকে ধাক্কা মারো। কি মারো? এদেরকে ধাক্কা মারো। রব্বুল আলামিন সেই কথাটাও জানাই দিয়েছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন সামনে থেকে ফেরেশতারা ধাক্কা মারবে, পিছনের দিকেও ফেরেশতারা ধাক্কা মারবে, জাহান্নামে এদেরকে ফেলে দেওয়া হবে। ও দিনাজপুরের মুসলমান, ও বিরামপুরের মুসলমানেরা, ও বামনাহারের মুসলমানেরা, একটু মনোযোগ সহকারে শুনবেন। জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আমরা কিন্তু কেউ সহ্য করতে পারবো না। নবীজি বলেন জাহান্নামের আগুন কেমন হবে এবার শোনো। আজকে দুনিয়ার আগুন আমাদের চামড়ায় লাগলে চামড়া পুড়ে যায়, আর জাহান্নামের আগুন একবার যখন চামড়ায় স্পর্শ করবে শুধু চামড়ায় পড়বে না, কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আজকে দুনিয়ার আগুনের কালার হলো লাল, কিন্তু জাহান্নামের আগুনের কালার লাল বর্ণের হবে না। জাহান্নামের আগুনকে 3000 বৎসর উত্তাপ দেওয়া হয়েছে। এই 3000 বৎসর উত্তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। আহারে জাহান্নামের গভীরতা কত হবে এবার শুনেন। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন জাহান্নামের উপর থেকে একটা পাথরকে যখন নিচের দিকে স্পর্শ করতে দেওয়া হবে, এই পাথরটা জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লেগে যাবে। আল্লাহু আকবার। আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আহারে আমার বাবাজিরা, আজকে দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার কত রকম তামাশা করলেন। ওই জাহান্নামে একদিন যদি আপনি চলে যান, জাহান্নামের আগুন আমার মতো আইয়ুব আলী আনসারী সহ্য করতে পারবে না। আমার মতো যারা জাহান্নামী যদি হয়, আমিও যদি জাহান্নামে যাই, আমি আইয়ুব আলী আনসারী জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আপনিও সহ্য করতে পারবেন না। এজন্য জাহান্নামকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর ভালো ভালো কাজ করবেন। আজকে আমি আপনাদেরকে সূরা মুলকের 2টা আয়াতে কারিমার উপরে কথা বলতেছিলাম। রব্বুল আলামিন সর্বশেষে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য 2টা জিনিস সৃষ্টি করেছে, 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে হায়াত। এই মৃত্যু আর হায়াত কেন দিলাম তোমরা কি জানো? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন এজন্য আমি তোমাদেরকে দিয়েছি যাতে করে তোমরা ভালো ভালো আমল করতে পারো। এই পৃথিবীতে অনেক আমল আছে, ভালো আমল, জিকির করা ভালো আমল, দান সাদকা করা ভালো আমল, নামাজ পড়া ভালো আমল, এরপরে রাজনীতি করাও ভালো আমল। কিন্তু ভালো আমলের সার্টিফিকেট আপনি আর আমি দিলে হবে না, ভালো আমলের সার্টিফিকেট দিতে হবেন আল্লাহ।
কথা বলেন না কেন? এবার ভালো আমলের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন। এবার শোনেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে ঈমানের দাবি অনুযায়ী আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা, দিনকে প্রতিষ্ঠিত করা। আর দিনকে প্রতিষ্ঠিত করতে গেলে 2টা জিনিস দিতে হবে। 1 নম্বরে জান, 2 নম্বরে মাল। বিআমওয়াল নম্বরে সম্পদ, ওয়া আনফুসিকুম 2 নম্বরে আপনার জীবন। এই 2টা জিনিস আল্লাহ পেতে চায়। এই 2টা জিনিসের ভিতরে এই মুহূর্তে আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমরা আমাদের জীবনকে কেউ বাঁচাইতে পারবো না, আমরা এই পৃথিবীর মায়া ত্যাগ করে একদিন চলে যাব, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সম্পদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আহারে, আজকে বেঁচে থাকতে এই সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করে যান। আজকে ব্যয় করবেন কোথায়? উত্তম ব্যয় হলো মসজিদ আর মাদ্রাসা, এরপরে বিভিন্ন ইতিমখানায়, বিভিন্ন দরিদ্র গরিব মানুষদের কাছে ব্যয় করবেন। তার মানে আল্লাহর ঘরে যারা ব্যয় করে, নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমার জন্য, আল্লাহর জন্য একটি ঘর নির্মাণ করবে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে জান্নাতের ভিতরে ঘরের ব্যবস্থা করে দিবেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দিল।